হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। আওয়াজ উঠা বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাধীন আছি আপনাদের সাথে। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনতার আওয়াজ অনুষ্ঠানে। আমরা আজকের দিনের বিশেষ বিশেষ সংবাদ শিরোনামগুলো দেখে নেব। বিতর্কিত 3টি জাতীয় নির্বাচন নিয়ে নতুন নির্দেশনা প্রধান উপদেষ্টার। করোনায় আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু। দ্বিতীয়বারের মতো ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করলেন সকল রাজনৈতিক দলগুলো। আবারও ভাঙনের মুখে জাতীয় পার্টি। ছাত্রদলের 3 নেতাসহ আটক 5, গুলি ও রিভলভার উদ্ধার। অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জুলাই সনদ প্রকাশ, প্রধান উপদেষ্টা। সংবাদগুলোর বিস্তারিত জেনে নেব। বিগত সরকারের সময় বিতর্কিত 3টি জাতীয় নির্বাচন নিয়ে নতুন নির্দেশনা প্রদান করেছেন আমাদের বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্যমত্য কমিশনের এক বৈঠকে এ সংক্রান্ত আলোচনা শেষে এই নির্দেশনা দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর ইফতেখারুজ্জামান, সাফররাজ হোসেন, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। করোনা আক্রান্ত হয়ে আরও 2 জনের মৃত্যু। যমুনা টেকবির একটি সংবাদ থেকে জানা যায়, গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে আরও 18 জনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া 2 জনের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী। তাদের মধ্যে একজনের বয়স 41 থেকে 50 ও আরেকজনের বয়স 71 থেকে 80 বছরের মধ্যে। চলতি বছরে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে 7 জনের মৃত্যু হয়েছে, আর করোনায় শনাক্ত হয়েছে 311 জন। আরও একটি সূত্র মতে জানা যায়, কুমিল্লা জেলার দাউদকান্দি পৌর সদরের 5 ও 6 নং ওয়ার্ডের 2টিতে ডেঙ্গু পরিস্থিতি মহামারী রূপ ধারণ করেছে। এই 2টি ওয়ার্ডে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে পৌর প্রশাসন। ওয়ার্ড 2টিতে আক্রান্তের সংখ্যা প্রায় 6 শতাধিক। মে মাস থেকে এ পর্যন্ত উপজেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় 3 শতাধিক রোগী। কুমিল্লার 3 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। করোনা ও ডেঙ্গু নিয়ে সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়েছেন বিশিষ্টজনেরা। এদিকে বর্তমান সরকারের যে 3টি দায়িত্ব, বিচার, সংস্কার এবং নির্বাচন, সে সংস্কারের প্রেক্ষিতে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করেছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো। সেখানে সেই ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকটিকে বয়কট করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। আবারও ভাঙনের মুখে জাপা জাতীয় পার্টি। সপ্তমবারের মতো ভাঙনের মুখে পড়ে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান জিএম কাদেরকে সরাতে বর্তমান এবং সাবেক জ্যেষ্ঠ নেতারা সক্রিয় হয়েছেন। দলটির শীর্ষ পর্যায়ের অনেক নেতা মনে করেন, আওয়ামী লীগের আমলে গৃহপালিত বিরোধী দলের ভূমিকার কারণে দলটি সংকটে পড়েছে। শেখ হাসিনার শাসন আমলে বিরোধী দলীয় নেতা জিএম কাদেরকে নেতৃত্বে থেকে সরানো ছাড়া জাপাকে সরকার এবং ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিগুলোর চাপ থেকে রক্ষা করা সম্ভব নয়। দলীয় নেতারা বলছেন, জিএম কাদেরের সাম্প্রতিক সময়ে যেভাবে আওয়ামী লীগের পক্ষ নিয়ে সরকারের সমালোচনা করছে, তাতে আগামী নির্বাচনে জাপার পক্ষে টিকে থাকা অসম্ভব। আমরা বিস্তারিততে গেলাম না। জাতীয় পার্টি আসলে সূচনা থেকেই তারা যখন ক্ষমতায় ছিল তখন তারা সেনা শাসন থেকে তারা ক্ষমতা দখল করেছিল, এবং সেই থেকে তার পরবর্তীতে কোনো নির্বাচনেই তারা দলীয়ভাবে ক্ষমতায় আসতে পারেনি। এবং আমরা বিগত দিনে দেখেছি প্রত্যেকটা সময় জাতীয় পার্টি সকাল বিকেল তারা তাদের স্টেটমেন্ট পরিবর্তন করেছে, তাদের বক্তব্য পরিবর্তন করেছে, এবং তাদেরকে আসলে একটা জোকার পার্টি বললেও ভুল হয় না। তো এদেরকে আসলে যদি রাজনীতি করতে হয়, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যদি রাজনীতি করতে হয়, তাহলে যেহেতু বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, এখানে সবার রাজনীতি করার অধিকার আছে। তারা যদি তাদের রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে চায়, তাহলে তাদেরকে অবশ্যই সেই পুরনো সেই খোলস থেকে বেরিয়ে আসতে হবে। তাদেরকে নতুন রাজনৈতিক ব্যবস্থায় অংশগ্রহণ করতে হবে, এবং নতুনদের থেকে তাদেরকে অবশ্যই সেই পুরনো দিনের অন্যায় অবিচার থেকে ক্ষমা চাইতে হবে, এবং নতুনদের অনুসরণ করে নতুনভাবে রাজনৈতিকভাবে সামনে এগিয়ে আসতে হবে। ছাত্রদলের 3 নেতাসহ আটক 5, রিভলভার ও গুলি উদ্ধার।
খুলনা সিটি কলেজ ছাত্রদলের সদস্য সাবেক আহ্বায়ক রাজু আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জোনায়েদ হোসেন মুন্না এবং শরণখোলা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শামীম হোসেন সহ 5 জনকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে নগরীর শিপইয়ার্ড সড়কের চানমারি বাজারের 3টি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, 2 রাউন্ড গুলিসহ 270 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভ্যুত্থানের প্রথম বার্ষিকীতে জুলাই সনদ প্রকাশ আমাদের লক্ষ্য, এমন একটি মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে জুলাই সনদ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার সুশান রাইল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে একথা বলেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা ঢাকার ভিসা কার্যক্রম পুনরায় চালু করার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে তারা অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি ও দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।